আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান কাটোয়ায় রেল লাইনে আত্মঘাতী যুবক, প্রেমঘটিত কারণে চরম সিদ্ধান্তের আশঙ্কা। কাটোয়ার ঈশ্বরবাহা রেলগেটের কাছে মঙ্গলবার রাতে রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন চুঁচুড়ার সানি মল্লিক, ৩৭। তিনি সম্প্রতি লিলিবাগান এলাকায় জেঠুর সঙ্গে ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাত 8:30 থেকে 9টার মধ্যে কিছুক্ষণ রেল লাইনের ধারে দাঁড়িয়ে থাকার পর হঠাৎই লাইনের দিকে এগিয়ে যান তিনি। পরে রেল লাইনে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ব্যান্ডেল জিআরপি রাত 10:30টার পর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক অনুমান, প্রেম সংক্রান্ত মানসিক অবসাদ থেকেই এই চরম পদক্ষেপ। সূত্রের দাবি, প্রেমিকার সঙ্গে বাকবিতণ্ডার পরই এই সিদ্ধান্ত নেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে চুঁচুড়ার নির্মল নগর ও লিলিবাগান, দু জায়গাতেই শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। রেলে গলা দিয়েছেন, তাকে কি চেনেন বা কিছু? হ্যাঁ, আমি ছোটোবেলায় এককালীন পড়তাম তার কাছে, আর মানে দাদাই হয় আর কি সম্পর্কে। হ্যাঁ, পড়তাম, পড়াশোনার ক্ষেত্রে থেকেই চেনা, তবে থেকেই একটা সম্পর্ক ছিল ভালো। এবার হঠাৎ করে শুনে আসলাম আর কি। মানে কি নাম ওনার বলতে পারবেন? ওনার নাম সানি মল্লিক। বাড়িটা? বাড়ি ওই শ্যামসুন্দরপুর, কেওটা শ্যামসুন্দরপুরের কাছে। কি করতেন উনি? ওই খ্রিস্টান পাড়া আছে। উনি অ্যাকচুয়ালি পড়াশোনায় খুব ভালো ছিলেন, আর একটা কোম্পানি চালাতেন আইবাডি বলে। আচ্ছা, কিছু জানা যাচ্ছে না যে কেন করলেন এরকম? না, জানা যাচ্ছে না। ও মানে এখনও তো আমি জাস্ট এই খবরটা পেয়েই এলাম আর কি, আর তো কিছু জানি না তেমন। কি নাম আপনার? আমার নাম দিব্যজ্যোতি দাস। হলো যে ভাই দাদা এরকম করলো, পার্সোনাল রিলেশনশিপের প্রবলেম। এটা কতদিন ধরে কিছু ডিপ্রেশন চলছিল? 2-3 বছর ধরে চলছে ডিপ্রেশন। ঘরে বোঝাতে কিছু বুঝিয়ে কোনো কাজ হয়নি? তোমরা কি কোনো বোঝাবার চেষ্টা করেছিলে যে এসব? তেমনি তো কথা হয়নি। কি করতো বেসিক্যালি ও? কি কাজ করতো? কাজ করতো বিজনেস, অনলাইন বিজনেসের কাজ। অনলাইন। কালকে কখন দেখা হয়েছিল লাস্ট তোমার সঙ্গে? আমি তো আহমেদাবাদে ছিলাম, আজ সকালে। তুমি আহমেদাবাদ থেকে ফিরেছো? হ্যাঁ, সকালবেলা ফ্লাইট নিয়ে এলাম শুনে খবর। এমনি কেমন ছিল স্বভাব? কি খুব টেনশন ছিল বা কিছু কথা তো বলতে সেরকম কিছু ছিল? ডিপ্রেস থাকতো, একটু ডিপ্রেশনে। তো সে যার সঙ্গে রিলেশান নিয়ে সমস্যা, তার সঙ্গে তোমাদের কোনো কথা হয়েছে? আমার ডাইরেক্টলি কথা হয়নি কিছু, এখন অবধি হয়নি। এই এসেই সব এইখানেই ফেসে আছে, এখনও কিছু কথা বলে। কি নাম তোমার? আমার নাম লুসেন মালিক।